এই দেখুন, ছাড় করো ভাই, ভাঙছি দেখুন ভাই, কিলি চলেছে দেখুন, নিম পাতা। ও 10 কেজি 15 কেজি রুই ধরে রেখে দেবেন টেনে, কিচ্ছু হবে না গো। আর যদি বিশ্বাস আচ্ছা 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 হয়েছে বন্ধুরা, হয়েছে আরামসে আরামসে। এটা কি আর নাকি গো, টান ছাড়বে না, টান ছাড়বে না, এটা কোথাও ঢেকে গেল গো। উঠছি উঠছি, আরামসে আরামসে, টান ছাড়বে না। না নাই কি জানি না। আচ্ছা আছে আছে, তুমি টানছো না, আছে না, আছে আছে তো ঠিক, টানছো না। আছে আছে, আচ্ছা আচ্ছা আছে। তুমি মোবাইলটা ধরো না একবার, মোবাইলটা ধরো, মোবাইলটা বাকি ধরো, টানো 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 টানো। ধরো কান কান করে মাথায় মাথায়, কান কে পাশে, কান কে পাশে হাত ধরো, কান কে পাশে, এই দুই পাশে দুই পাশে, এই দুই পাশে দুই পাশে ধরো, দুই পাশে হাত ধরো। তোমাকে বলছি কানকে ধরো, কানকের মধ্যে হাত ধরো, কানকের মধ্যে, হ্যাঁ দুই পাশে কানকের মধ্যে হাত ধরো, হ্যাঁ হাত ধরো, হাত ধরো, হ্যাঁ এবার হ্যাঁ এবার লিখো। ছেড়ে দেবো ফেসবুকে, শৈলা তো হয়, সবাই দেখবে। ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো, সবাই দেখবে। হ্যাঁ বন্ধুরা, খাবার একটা বিগ হিট, একদম সেই সলিড লেভেলের সাইজ। সাইজ, ও মাই গড, দেখুন সাইজ, দেখুন সাইজ দেখুন, ইয়েস কেজি 5, হ্যাঁ 5 কেজি পেরিয়ে যাবে বলছি, পেরিয়ে যাবে না, আমি 5 কেজি ধরছি। জলে দিয়ে নিয়ে না, আরো টুলিং পাঠাবে। আজ দেখুন কত বড় বড়, সাফ করা যায় কতটা চওড়া, এই দেখুন 4 আঙুল, 10 আঙুল হবে না না, 8 আঙুল, 8 আঙুল চওড়া। আমার পার্টনার নিয়ে এসছে, মাছ কাটার জন্য আমার পার্টনার এসে, ওই যে মাছ কাটতে সমস্যা হয়, তবে বড় বড় কাতলা মাছগুলো ধরছিলাম না, রুই মাছ ধরছিলাম। এই দেখুন, ছাড় করো ভাই, এই দেখুন, ছাড় করো, সোজা করো, এই দেখুন
দেখুন মাছটা দেখুন, ওই একটা পিস পড়ে আছে এখনো, আর এইদিকে হুম, ঠিক আছে। তা ও মাছ লড়বে না। এটা করেছো? না বেশি হয়নি, আমি 5:30 দেখলাম। ঠিক আছে। এই দেখুন মোরাকি নদী থেকে ভাই মাছ ধরে চলে এলো জাল দিয়ে। কি মাছ দেখিয়ে? আরে শোল পেয়েছিস? এই দেখুন বন্ধুরা, নদীতেও শোল পেয়ে গেছে। অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেন দাদা নদীতে শোল হয় কি না। দেখুন নদীতে শোল দেখুন। আর এই দেখুন নদীতে কত সুন্দর সুন্দর চিংড়ি পেয়েছে, চিংড়ি পেয়েছে, ভালো চিংড়ি, দারুণ দারুণ। আর নদীর মাছ এই দেখুন, নদীর পুঁটি কত বড় দেখুন, পুঁটি লয় বাটা, ভালো ভালো মাছ পেয়েছে। আর সুন্দর সুন্দর জ্যাকার সাইজ, আর সুন্দর। শোলটা তো বাঁচবে, তাহলে জল ছেড়ে দাও, জল ছেড়ে দাও গা বন্ধুরা। শোল তো পিছন ছাড়ে না, শোল সারাক্ষণই চলে আসছে। দেখুন জালে আমাদের এই সরু জালে সেটাতেও শোল পেয়ে গেল। এই দেখুন শোল, হ্যাঁ। আবার এই দেখুন খরচা মাছ, হ্যাঁ, খয়রা মাছ পেয়েছে, পাতাসি মাছ পেয়েছে, পুঁটি পেয়েছে, তারপর সেই কি বলো সেই মাছ পেয়েছে। মাছ মাছ লাগছে না বাবা। এই দেখুন আমার 6 মাঠ, এই আমার 6 মা লেলো না বাবা, লাগছে নাই বাবা, ধরে আনলো না। ঠিক আছে, ধরে নিয়ে চলে এলো। বেশ ঠিক আছে, চলুন। হ্যাঁ দারুণ দারুণ মাছ, ভালো মাছ। হ্যাঁ খাবা? কেমন করে খিদাই? খিদাই সত্যি করে? হ্যাঁ বনে দিদি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ লাগাও 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 লাগাও। নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা, নমস্কার। আজকে একটা নতুন সবজি বললে নয়, সবজি সবসময় থাকে। একটা সবজি তুলে নিই, দেখুন একটা তুলবো বাড়ির কাছে। দেখুন বাড়ি, আর এই দেখুন, হ্যাঁ বাড়ির পাশেই জমি, আমি একটা তুলছি দেখুন কেমন, হ্যাঁ। আর জমিটা দেখাচ্ছি দেখুন। এই দেখুন ফুলটা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন এই যে একটা কাঁচা কুমড়ো তুলে নেবো বন্ধুরা। এই দেখুন কত ফুল, হ্যাঁ এই দেখুন ফুল এই দেখুন ফুল, এই দেখুন সাইজ দেখুন কুমড়োর, কাঁচা সেই লেভেলের সাইজ। আর এগুলোর একদম দেখছেন কেমন সাইজ, কত সুন্দর সুন্দর, দারুণ 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 হয়ে আছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একদম ঝাঁ চকচকে। আর কত হয়েছে দেখুন, এই দেখুন সাইজগুলো দেখুন। এই যখন পাকবে না, পাকাতেও যেমন ভালো, কাঁচাতেও ভালো। আর এক একটা রং দেখবেন সবুজ। এটা কেমন বলুন তো, সে ঘরোয়া যেটা সে চালের মধ্যে হয় সেই টাইপের কুমড়োটা, হ্যাঁ। আর এই দেখুন সব প্রচুর হয়ে আছে। চলুন আমি একটা তুলে নিই। এই দেখুন বন্ধুরা, এইটাকে নেবো, দারুণ সবুজ হয়ে আছে, একদম ঝাঁ চকচকে সবুজ, মনে হচ্ছে তেল মাখানো আছে বন্ধুরা। গাছে লেগে আছে দেখুন, ভাঙছি দেখুন। বাবা লতা ভাঙলে হবে না, ভাই ভাঙ। এই দেখুন আহা এইটা মাটির দিকে ছিল, দেখেছেন কেমন। তো চলুন দেখাচ্ছি, চলুন। আর এই মাঠ, পাড়ের কাছে মাঠ, এর আগে দেখছি ওইটা আমাদের পেঁয়াজ আছে। কালকে সেদিনকে কলি তুলে আনলাম, দেখলেন ওখান থেকে। এই দেখুন, চলুন ধান, ঠিক আছে চলুন নিয়ে যাই। আস্তে, এটা সবজি কাটা বটি, কবেকার বটি। কুমড়োটা দেখুন, কাঁচা কুমড়ো কেমন সুন্দর হয়ে আছে। এই যে নরম কুমড়ো, এই খোসা কিন্তু বন্ধুরা পাকা হলে পরে ছাড়িয়ে দিই, কিন্তু এই কাঁচাতে এই নরম খোসাটা সুন্দর টেস্ট। হয়তো জানি না আপনারা কেমনভাবে খান, কিন্তু আমরা কাঁচা কুমড়োর এই
খোসাটা খুব সুন্দর লাগে খেতে। তো চলুন কাটা হয়ে যাক। এই দেখুন সবজি কাটা হয়েছে, ভাই কিলি চলেছে দেখুন, নিম পাতা নিম পাতা নিম পাতা। আর এই সময় নিম পাতা মানে দারুণ 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 উপকার। আহা হা নিম পাতা গো। ঠিক আছে চলো তাহলে, বাড়ির ঘরের বেগুন দেখেছেন বন্ধুরা, তা বেগুন দিয়ে আজ একটু ভাজা হয়ে যাবে নাকি গো? তারপর আঠা বেরিয়েছে দেখুন বন্ধুরা কেমন। এটা কি বলুন বন্ধুরা, যারা একমাত্র এগুলো ব্যবহার করে তারাই বলতে পারবে। এটা কিন্তু হ্যাঁ, তার একটা আমি তাও একটা অপশন বলছি, এর আগে এটা ছিল কাঁচের মতো, আর এখন এরকম কালার সাদা কালার হয়ে গেছে। এটা কি আমি অবশ্যই বলবো, যারা গ্রাম বাংলার মানুষ তারা বলে দেবে ঝাপ করে। তুলে নিচ্ছি কোনো অর্ধেকটা, এটা মাছের টকে দেবো। মাছের টক, কি মাছের টক করবা? সে বড় বাজার মাছ, ওই শালা বড় বাজার। আর এটা কুমড়ো তরকারি দে। কুমড়ো তরকারিতে। আচ্ছা 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 বেশ বেশ বেশ। চলো আদা রসুন, তাহলে মাছে আদা রসুন দেবো না তাই তো? না, ঠিক আছে চলো।
এইটাই তো একটা মেনু হয়ে গেল। এইটা যদি বন্ধুরা হালকা জল দিয়ে খাওয়া হয় দারুণ টেস্ট হবে, দারুণ টেস্ট। আবার এর ওপর যদি আবার চলে এসছে সেই বিখ্যাত কুমড়ো, এর যা স্বাদ হবে বন্ধুরা। হয়তো অনেকে বলেন যে দাদা রান্না এইভাবে একবার অন্তত চিংড়ি দিয়ে, দেখ আমরা টাটকা চিংড়ি নদীর ধারে বাড়ি বলে আমরা ধরে আনছি জাল দিয়ে দিয়ে, হ্যাঁ আমরা বাড়িতে কিনেও এবার এই রান্নাটা খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে তখন এসে বলে যাবেন যে কী দিলেন দাদা, সেই লেভেলের লাগবে। আর প্রতিটা সেই গাছে মাছের মাথা বলে না, সেই রকম হয়ে আছে মাছটা, চিংড়িটা দেখুন, চিংড়ি চিংড়ি চিংড়ি, সেই লেভেলের লাগবে। বন্ধুরা এই বড় মাছের যখন দেখবেন এরকম বড় মাছ হবে তখন দেখুন এই দেখুন মাছের যে পেশিগুলো হয় ওই পেশি থেকে এই দেখুন হ্যাঁ চর্বিগুলো বেরিয়ে আসছে, যেগুলো ফ্যাট বলে। বড় মাছের আলাদা টেস্ট, ওই জন্য টেস্টটা হয় বেশি। কাতলা মাছের পেশি, এরকম কাতলা মাছ পেয়েছিলাম বন্ধুরা সেই গঙ্গার যেটা কাঁটাতে ধরেছিলাম, 5 কেজি সাইজে ধরেছিলাম, ওইটা সব থেকে বড় ছিল, 9 কেজি 9.5 কেজি। 5 ফোড়ন, টমেটো, এতে কিন্তু আদা রসুন নেই বন্ধুরা, দেখলেন আলাদা করে তুলে রেখেছিলাম মশলা। সেদ্ধ হবে তারপরে তেঁতুল দিয়ে দিল, একটা কাঁচা তেঁতুল দিয়ে দিল, সেদ্ধ হবে তারপরে এটা দেবে, ব্যাস ফুটবে তারপরে দেবে। কাঁচা তেঁতুল সেদ্ধ হয়ে গেছে। তেঁতুলগুলো জল এই কি তেঁতুলের অংশটা ছেড়ে দিলে। আর একটা জিনিস হবে বন্ধুরা, এই দেখুন নিম পাতা, এই দেখুন এখনো ফুটকে মাছ আছে, নিম পাতা আছে, বেগুন, নিম বেগুন,
বেগুন হলুদ লবণ। তবে বন্ধুরা একটা কথা বলি, হয়তো অনেকে খান অনেকে খান না, কিন্তু এই জিনিসটা এই সময়তে খেতে সব থেকে বেশি ভালো লাগে, আর এই সময়তে খেলে উপকারও আছে। আর সত্যি কথা বলতে কি, আমি কাঁচাও খেইনি, কাঁচা সকালবেলায় খালি পেটে হলুদ আর নিম পাতা আর সামান্য লবণ দিয়ে আমি খেতাম। এখন হয়তো অল্প খাই না বলতে পারেন। তেল দেবো না, তেল দেবে না বলছি বন্ধুরা, দেখুন বলছি একটু পরে দেবো, কি রাঁধুনি দেবো। এই দেখুন বিনা তেলে লাগছে, বলছি একটু খরাবে তারপর দেবো, একটু কম হবে। বাবারে কি বুদ্ধি, সব এস্টিমেট বুদ্ধি গো, সব এস্টিমেট বুদ্ধি। নিম পাতা গো, কড়াইয়ে সূর্যের তাপ পড়ছে বন্ধুরা, দিয়ে কিরকম লাগছে। এই দেখুন এবার দিচ্ছি সামান্য তেল দিল। এইবার তেল দেবো, पट 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 का आवाज दिखती है। सब फाइल नीम देखो, देखो कहाँ जाएगा, पेट में जाएगा दोस्तों। पट पट करे फाट के जानते हो मुझे नीम पाता। नीम पाता भजा रेडी। बस 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 मसूरी कलाई डाल और ये नीम बेगुन। नीम बेगुन नीम बेगुन एक समय आलादा था, आलादा। নিম বেগুন যদি এক বাটি নিম বেগুন একটু ডাল যায় তাহলে আর কিছু লাগবে না। আমি সকালবেলায় কাঁচা নিম পাতা, হলুদ আর সামান্য লবণ দিয়ে খেতাম, এখন খাই না। আগে প্রচুর পরিমাণে খেয়েছি, ওই জন্য নিম পাতা, ফিম পাতা, কাল মেঘা পাতাও খেতাম। এই তো আর ভাজলে পরে কোনো গল্পই নাই। চিংড়ি মাছ গো, পেঁয়াজের পাতাগুলো, গাজর, দারুণ দারুণ। প্রত্যেক গাছে মাছের মাথা এইটা। আর চিংড়ি মাছগুলো অমায়িক, নদীর চিংড়ি বন্ধুরা। ভাই জালই ধরে আনলো, সরু জাল, বিভিন্ন রকম জাল আছে। আর মাছের ধারে বাড়ি বিভিন্ন রকম সবজি। অনেকে হয়তো বলবে যারা আমি রান্না শিখতে আসেনি বা গ্রামের ভিডিও দেখতে আসেনি, কিন্তু অনেক দাদারা আমাকে বলে, দাদা মাঠে আমাদের অত সুন্দর সুন্দর সবজি চাষ করছেন, দেখাচ্ছেন না, আর মাছ তো ধরে এনে খাওয়ার জন্যই ধরে আনছেন, সেটা দেখাচ্ছেন না। ঠিক আছে, দেখাবো, হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। যাই হোক,
আপনারা মাছ ধরাটা দেখবেন, কুকিং ইটিং দেখার দরকার নাই। কুকিং ইটিং যারা পছন্দ করে তারা দেখবে। তো চলুন। পিস গো লেভেলে। কাতলা ছাড়া কেউ বলতে পারবে না যে গোজার মাছ। আপনার কিছু গন্ধটা আলাদা। এখন পাট এসে গেল, একটা পাট। পেশিগুলো দেখুন। তবে বড় মাছের আলাদা স্বাদ। অপূর্ব। আর এইটা বড় মাছটা বন্ধুরা, দুটো পেয়েছিলাম, একটা 4 কেজি কাছাকাছি, একটু কম হবে, আর একটা পেয়েছিলাম 5 কেজিতে 100 কম। বাম্পার সাইজ, যেটা দ্বিতীয়বার যেটা পেয়েছিলাম। ভিডিওটা দেখলেন। অনেকে খান না, অনেকে আবার খাবার ধরছে, খাবার ইচ্ছা ছিল, বলেছিল দাদা খাওয়াটা একটু দেখায়েন, দেখালাম। আর কার ফিশিংয়ে যাব, কিছু বড়শি আমাকে বাঁধতে হবে, বাঁধবো। অনেক দাদা কমেন্ট করেছে বা হোয়াটসঅ্যাপে বলেছে যে উনি বংশীটা দারুণ বাঁধেন, কিন্তু আমরা চেষ্টা করে পাচ্ছি না এখন। কাইন্ডলি আর একবার দেখায়েন। তুমি আর একবার রুই মাছ ধরার জন্য একটা বড়শি দেখাবো, মাখন বড়শি। ও 10 কেজি 15 কেজি রুই ধরে রেখে দেবেন টেনে, কিচ্ছু হবে না গো। আর যদি বিশ্বাস না হয় আপনারা প্লাস করে একবার বেঁকিয়ে দেখবেন বড়শিটা কেমন টেম্পার। আমি এটা দেব। আরে একা মানুষ তো একটু সমস্যা হয়। ভিডিও 3-4টে বড় আছে, কিন্তু টাইম পাচ্ছি না ঠিকঠাক এডিট করার দেওয়ার। তো সঙ্গে থাকুন, সব রকম মাছ ধরা দেখাবো। মাছ ধরি মানে সব রকম মাছ ধরি, আর কত রকমভাবে ধরি সেগুলো আপনাদের দেখাবো। শুধু যে ছিপে হুইলে তা নয়, বিভিন্ন রকমভাবে। শুধু সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন বিভিন্ন রকমের ভিডিও। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও আপনাদের অনুপ্রেরণায় আগে যেতে পারি। তো সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম জানিয়ে আপাতত আমরা বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।